এরকম আলুর তরকারি একবার বানিয়ে দেখুন পুরো নতুন পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণ দিয়ে তরকারিটা লুচি বা পরোটা যার সাথেই খান না কেন ভালো লাগবে, বানিয়ে দেখুন। প্রথমেই গোলমরিচ, মৌরি, ধনে, শুকনো লঙ্কাকে আমি এখানে শুকনো কড়াইয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সব উপকরণগুলোকে শুকনো কড়াইয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে গুঁড়ো করে একটা সাইডে রেখে দিন। এবার যে কড়াইয়ে তরকারিটা করবে তার মধ্যে প্রথমে দিয়ে দিন কিছুটা পরিমাণে সর্ষের তেল এবং কিছুটা পরিমাণে ঘি। দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিন দুটো তেজপাতা, কিছুটা এলাচ এবং কিছুটা লবঙ্গ, এবং যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলেন সেটা তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজুন। এবং কিছুক্ষণ ভাজার পর ওর মধ্যে দিয়ে দিন আধ চামচ মতো হিং পাউডার এবং 1 চামচ বেসন। এই সব উপকরণগুলোকে কিছুক্ষণ ভালোভাবে ভাজুন। আবার কিছুক্ষণ পর ওর মধ্যে দিয়ে দিবেন 1 চামচ গুঁড়ো লঙ্কা এবং 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর ওর মধ্যে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষান। জল না দিলে মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে, তাই জল দিয়ে কষান। এবং তারপর ওর মধ্যে দিয়ে দিন টমেটো কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। দিয়ে এই সব উপকরণগুলোকে ভালোভাবে মিশান। এবং তারপর ওর মধ্যে দিয়ে দিন স্বাদ মতো লবণ এবং সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দিন তরকারিটায়। সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দেওয়া গেলে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেইগুলোকে ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিন। সেদ্ধ করে রাখা আলুগুলো ম্যাশ করে তরকারির মধ্যে দেওয়া গেলে তরকারিটাকে ভালোভাবে ফুটান। ঠিক তরকারিটা ফুটে গেলে নামানোর সময় চিনি এবং উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।